অনুবত নি তুমি হয় ন কাপড়টা সুন্দর করে ধুইয়া লইও হেনকু তো দুয়ার দিছিলাম আনামত কাপড়ের ফাইরও ময়লা রইছে সুন্দর করে বালা করে সাবান লাগাইয়া আত দিয়া হসলাইবাই আবার ফুরকি ফারন নিয়া নানি আশ্রাই আমার কাপড়টা সিরিয়া আনিও না যাও তাতে দুই আনো এরে খালকু ডেক দিছিলাম দইবার লাগে আনামত খালি লাগাল রইছে আজকে সুন্দর করে দই আইন কইলাম আর নাইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাব আর একটা কিতা এগুন মুরা ময়লা রইল কিতা লাগি ডেগ ইগুর ভিতরে ময়লা থাকবো না নি ইগু মূলত ডেগ ইগু ময়লা ইগুরে যত জাভার ভাত দি গোসাও না কেনে ইগুর আর উজ্জ্বলতা ফিরিয়ে আইতো না ওই একটা বেটি নাচুন দেখো না নি একবারে বেসুরত যত আলতা ময়দা স্বর্ণ পাউডার লাগাই না কেনে কিন্তু বেসুরতো রয়ে যায় ইগুর সুরত আর ফিরে না আরে রে তুমি যে কইলা তোমার কাপড় ময়লা রয়ে যায় এই নি সেই নি নানান জাতর কাহিনী সিদিন আমারে দিলা গাদ্দি ভসা কাপড় এখান ইখান আমি জোরে দুই কষা দেওয়াত গিয়া গেল কি থেনা থেনা হয়ে যা উঠিয়া কইলা কিতা আমার উপরে আরো বদনাম যে আমি ফারিয়া লই আইছি জিত মিটাইছি অত দেরি আমার মাতখানে অত দেরি আমার মাতখানে তুমি তোমার আমি 100 দিন না করছি না হে আমি যা কইমু তার উপরে দিয়ে একটা মাত মাততায় না আর ও যে কইলা না নি যে কিতা বাঙ্গারি যতই লিপস্টিক লাগাক না হেন আর আলতা লাগাক না হেন ইগু চেহারা সুরত ফিরে না বাইরে যাও দরকার না ইগু তো আমরা খান্দা খাসু দুতাখে এই তুই তো দেখে আমার কুছা মারি কথা কইরে কিতা কইরে বুঝরে নি মাতাস কিতা ও দেখো শুরু হয়ে গেছে খাল লাগেনি ফেরফেরি আমি কি তো তাই কিছু কইছি নি মানুষ কথা হয় না নি যে যেমন তার গাতো লাগে ও আমি তাই কথা কইছি নি তাই গাত লাগলো কি তার লাগি তে গাত লাগবে না তুই গাত লাগাইয়া কথা কইরেতে না না এখন শুনো গাত লাগাইয়া কথা হওয়ার দরকার না আমি আর যে খাম দিছো তো আমি আমার খাম করি অসুবিধা না ও দেখাই দেই ও দেখো ফাইরের মাঝে আনামত ময়লা বালা করে সাবান লাগাইয়া আত দিয়ে খসলাইয়া ময়লা পরিষ্কার করবা আজকে যদি ও খাফার আবার বাড়িতে ফিরিয়ে আনেন তাহলে কিন্তু তোমার খবর আছে ঠিক কাম দইবা বাবা আগে আমার ডেগুন পরিষ্কার করি লই আইও কইলাম আমি খাম দিয়ালে তাই দুনিয়ার খাম বারু যায় কিতা লাগে আমি ওখানেও বুঝি না তুই ফাওয়া লাগে কিতা লাগে আস বারবার আমার লাগে খাইজা করাত তুই তো আসা তো খালি আমার লাগে হুমকে কুদাই কুদাই এই এখন কিন্তু না হুমকে সর মাই দিমু কইলা নাই তুই আমার মারা ধরতে পারবি না আমি ফাইনালি মারতাম তোর মা বাপে তোর কোনটা হই কেইছে না নানি তোর একদিনে বড়ই লবে আমি বড় তো সম্পর্কে বড়ই লবে আমি বড় তার প্রতি আমার তুই তুকারে হরছখানে আমি নানি ইগুরে কিছু কইতাম না ও বেটা নানি কোনদিন আমি গলা টিফিয়া মারি লিবু ও বেটাই নানি ও খাল নাগিরি একটা গরর রিটা লই আইছে এই যে সুফা বড় বড় কথা কই আমারে আজকে আর কা করো ওটা খাম বলে আমি করতাম আসলাম কি তো হইলো এখনো দোয়া শেষ হইছে নানি ও ন শাড়ি আউটা ও চিন্তা আতর খামও দইয়া শেষ করতাম পারলাম না এর মাঝে লই আনে খাফরে খান ও হলতা একদিন আমি দইতাম কিলাতে হেরান হই গেছো নি হেরান হইমু না নিতে ইটা টুকটাক খাম ইটা তো অকল বেডিন তোর খাম ইটা তুমি তাই করতে পারো না আমারই দিয়া করে আলো আইগা খানে আমারে না বিয়া করবার আগে কইলাই সকল কাম তুমি করবাই আমি ফাওয়ার উপরে ফাও তুলিয়া খাইমু তে এখন বিরক্ত হইলাই খানে না না আমি তো তোমার খামও বিরক্ত হই না বিরক্ত তো তাই খামো তোমার খাম আমি মনের আনন্দে সাদে মুরাইয়া আমি করি উচ্চরি ওখানে গেলে তো তোমার খাম আত লইয়া লই তাই একটার উপরে একটা হরমাইছ দে ও তার লাগে আমি তাইর উপরে বিরক্ত হই তাইর খামও বিরক্ত হই তুমি রাগ করিও না তুমি তো আমার মায়ের না দুষ হইলা তোমার তুমি টাইট দিছ না এলাগেও তোমার কাম করা লাগে কথা আছে না আত্মি গাতো হলে সামসিকায়ও লাত মারে বুঝছনি আত্মি মরছে না বাচ্চে এখানে আমি জানি না আর জানার আমার দরকার নাই খাম খাই যেগুন আছে ওগুন ফালাও ফালাইয়া বাজার বাই যাও গিয়ে আমার জুতা খান কালার করিয়া লইয়াও ইয়া আল্লাহ ওখন কিতা জুতা এখন লইয়া বাজার হইতাম না কিতা তোমার তান খাম নু গোছাইয়া দিলা ওগুনটা আগে শেষ করি বাজারও না বিয়ালি ঠাইমে যাই উনে এরে শুনো ও তো এক্সট্রা মাত মাতিও না মজা লাগে না ইটা দেখবা সঙ্গ ফরে দিবা না আগে গিয়ে আমার জুতা রং খরিয়া লইয়াও আর অত সময় লাগে নি ওগুন দুইতে ইয়া আল্লাহ ই তো বাজারও যাইমু জুতা না আর কোনটা থাকলেও আমি তো তোমার তান অকল হরমাইছেও শুনি ওখন কত হয়েছে গেলে আমারে তোরা সময় দেও আমি একটা করে শেষ করি হিবাদি করে কত কাম করি একবার খানো আইলাম বুঝছনি আইয়া এখনো ঠিক মতো রইদর তাপ আর বাতাস শরীর লাগছে না একটা অর্ধে আটটা খালি ওয়াটার ফরেরু আমারে তোরা আমি তো মানুষ নানি আমি তো আর মেশিন নাই যে চাবি দিলাম আর পুতুল লাগানি খালি গুড় 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 করি করতাল বাজায় এটা পুতুল এসো নানি আমি তো ইলা না আমার তো জান আছে নানি আর ও যে তা কাম কাজ তোমরা আমার দেখ করাই রায় মাইনসে কিতা হইব তোমার শরম লাগে হেনে গো গরব বউ তুই হাঙ্গা যে আরেকটা করছো হে তো মাইনসে কোনটা কইছে না শরমও লাগছে না তোমার এ বেটি এ
দেরি মাতিস না জামাই তোর একলা নাই আমারও অধিকার আছে কেন আমিও যে সারা দস্তা করাইতাম পারমু ইসরে গো মেজাজটা যে গরম রে গো তোমার লগ লাগরি ওগুলো খোনানি মুখ বন্ধ হতো আমি কিন্তু তোমার লগে মাত্রাম কিতা কইলে আমি লগ লাগি আইছি আমারে বিয়া করিয়া আনছন আমারে কিতা কষ্ট তুই মানুষের সামনে দেখাইনি কত বড় সাহস আমার তুতুকারি হইয়া মাতানি এগুলো কই থেকে লিয়ে আইছো কোলন থেকে তো লিয়ে আইছিনি বর্তা লাগে কিলার মাতানি লাগে কেন চিনে না মা বাবা কইছে না কোনটা আঙ্গুল না আসা খমাইয়া আমারে কলনি থেকে লইয়া আইছন কিতা কস কোনটা মাতাই না তুমি না না কত হয়েছে গাড়ি বিজ্ঞ দুইজনে যখন আলোচনা করেন জানি এই সময় আমরার মতো যারা অনভিজ্ঞ আছি যারা বুঝি না এরা মাথাটা ঠিক না আগে নাচির বিয়া হয় না আমি পুরোমানতেই শুনছি এখন যদি আমি আগে আগে নাচি তাইলে তো হইতো না তুমি তাই যে সুন্দর করি মাত্রায় তোমার তান কাছ থেকে আমার বহুতটা শিক্ষার আছে ওটার লাগে আমি আর নমাজর আগ সানরাম না ওটার লাগে মাতি না ও শুনো বেটি মার্কা বেটার মাছ শুনো তাই বলে কি তা আগে মাতলে বিয়ে হইতো না বিয়ে একটা না দুই দোকান করিয়া বই দিছেন হের পরে শুনো অত রানি মিষ্টি হুয়া গি মাত আমার লগে মাতিয়া কোনো লাভ হইতো না বেল যাইবার আগে গিয়া তাড়াতাড়ি জুতাখান গিয়া রং করিয়া লিও যাও অত তো মাতিয়া না ভাল লাগেন না এরে গো একটু সামলাইয়া মুখ মাতিও কারণ ইকানা আমি অন্য কাপড় দিছি আমার কাপড় দিছেন দেওয়া লাগবো তুমি জুতা খান অন্য বেল্লাতি দিলাইলা তোমার খান আগে করিলতা আর জামাই আমার তোমার একলা নাই আমারও জামাইর অধিকার আছে দেখবাসন কিন্তু বাঙ্গিলিমু জেলার কইছিলাম দেখবাসন বাঙ্গিলিমু কাপড় কিন্তু সিরিয়া টুকরা টুকরা করলিমু আগে আজকে আমার জুতা রং হইব তারপরে সিকে বাকি সব খাম নাইলে কিন্তু কোনো খাম আর দিতে পারতা না তুমি কিতা কইলে তুই কাপড় সিরিলিতে কাপড় সিরিয়া দেখছ না খানে তোমার লগ লাগি ওগুলা কইবে আনি তুই তুকার করি খরা বন্ধ হতো না এখন পানি চুবাইলিমু কইছিবি তুই পানি চুবাইলিবে এরে কইরাম বাড়িত যাই কিনা নি গিয়া ইতার আমার না ভাতে খাইল করমু নে বাড়িত গিয়া দরবার করবাই আমি বইয়া দেখমু সে ন্যায় সে অন্যায় বাদে আমি কইমু নে ইনো মানছে উল্লেখিত হইব কিতারে জেড ইসলাম দুই বউলিয়ে বালা বাড়ারে আসত এরে শুনো জুতা রং করা সর দিন আজকে বাড়ি টুকো তাহলে কিন্তু খবর আছে এরে আমার কাপড় দিছি কাপড় দইয়া যদি না আনো তাইলে খবর আছে আজকে ও জেড ইসলাম দুই বিয়া করিয়া তো বালা এক সার্কাস জমাইছো তাওটা গাউর মাঝে হ্যাঁ আল্লাহ দিলে আমি সুখী ভাই সুখী ওই দেখো কি মায়া তারা দুজন একলগে আইছিল না কাপড় দেওয়ার ও আমি কই যে সিরাইয়ার রই দূরছে ওই বাড়ি খালি ও আমার মায়া করলে মায়া হইবা ও আমি কইলাম যে তোমরা বাড়ি যাও কি তোমরা খাও আমি কররা হ্যাঁ ঠিক আছে বাঁকা দূর থেকে দেখি আর হলতাও হুনরাবো ঠিক আছে অসুবিধা নেই তবে ওহান ওই যে সার্কাস মোটামুটি গাঁও দেশের মানুষ সারাও দেখিয়া যান নাই দি না খানো খা গুলজার ভাই তুমি উল্টা মাত্রায় ভাই সার কাজ কিটা তারা আমারে খুব মায়া করে উঠছিল আর যে মিলিয়া চলে আমিও তারা লোকে মিলিয়া চলতাম করি নানি ওই তো আমি দেখুক দোয়াত লাগি গেছি বুঝছেন ঠিক আছে তার মিলিয়া চল হয় আরো একটা দুইটা করা চিন্তা ভাবনা আছে নি ভাড়া ভাড়া না রে বা গুলজার ভাই খালি কি জালতি করো আমার না কি জানো দি না ঠিক আছে সার্কাস দেখারে ভাই তোর সমস্যা কিটা বিয়া আমি আরো চাইখান করুম ই দিওকে একটু গরম কিতা করতাম সংসারও শান্তি নাই সুখ নাই এই যে গাঁর মানুষের সামনে এগুয়া দেওয়ার গিয়ে আমার বেজ্জত করাইয়া লোয়াইরা দিও গিয়ে ও আল্লাহ আমি কুয়াই যাইতাম আমি তো বেঠি গেলাম আমি বেঠা না এখন কি রব্বাস হইল গিয়া রিয়া ঠেলা মাথার তেল দেওয়া আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বেটা ও কইছা উবাইলি সালামও দিলি দিয়া বাকি গালান তুই আশিত লাগি গেলে বিষয় কিটা আসিরাম চাচা ও কারণে আপনার পুরি চুমকি আর তাইর হতিন এই দুইজনে মিলিয়া তো জেড ইসলাম পুরা নাজেহাল বানাইছো নাজিয়াল কিয়র নাজিয়াল বেটা বিষয়টা আসলে বুঝি আর না তুই আগাতে একসেদ আর গুড়িতে একসেদ দিয়া যদি মাতস তে বুঝবো এমনি না বিয়ার সাহা তুমি ঠিক আছে এখান নাই দুই দোকান বিয়া করছে দুই দোকান বিয়া করিয়া সাথে কইবারে ঠিক আছে চাচাজি এখান আমি সামাল দিতাম পারিয়ার না হে দুইটা কিলা সামাল দিত গন্ড মূর্খ বেটাই তিলান গুতা খায় ও যে হে কোন সাহসী গিয়া দুই দোকান বিয়া করলো হ্যাঁ ফয়লা আমার ফুড়িরে বিয়া করলো হইল ওই দুনিয়ার মাঝে তার আর কোনো আপন মানুষ নাই আমার ফুড়ি বলে তারক করতা ও মাই সখান মাস গেছে না বিয়া আরো খান করে লিছে এতে তো গুতা উতা খাইতই বাবা ফরর সাল্লা এই দুই বিয়া করছে
পরের সাল্লাই 2 বিয়া করি আজকু হে কি একটা সিফার মাঝে আছে এমন এক লেম্বু সিফার মাঝে আছে 2ও বেটি লেম্বু সিফা হে খাওয়া লাগে বুঝছি লেম্বু সিফা খার কিন্তু ওখন তুমি কিতা দেখি আইছো কোনো যা ঝামেলা চলেনি যাই ঝামেলা চলে দি মানে 2ও বেটিয়ে ফুকরি গাটো দেখি আইছি এক বেটিয়ে খর খাফড় দইয়া দিত আরেক বেটিয়ে হয় জুতা সিলাই করি আনিয়া দিত ও জেরিসলাম তো হরছে বাটকা জিবার মাঝে কোন বেটিরে তুই কোন বেটিরে খুশ রাখতো বুঝছো নি কিতা কইছি আর তার আরো ঘটনা আমি কিতা হারা গাঁর মানুষ মোটামুটি দেখে বুঝছো নি মাথারা গাঁর মানুষে দেখবো না কি বাঞ্চাল শুরু হয়েছে গাঁর মাঝে 2ও বেটিয়ে তারে কেউ কাপড় দেওয়া আর কেউ জুতা সিলাই করা একলগে হে বেটা দোকান খাম কেমনে করে ওখানে তো এটাই আসিয়া না না ঈশ্বর লোক আমার কতই লগিয়া তার একটা শাস্তি হওয়ার দরকার আমি যখন শুনছি হে বিয়া আরোহণ করতো আমার ঘুরিয়ে কান্দাকাটি করছে আমার বাড়িতে ইয়ারে আমারও কইছে বাজান আমার লাইফ তো বেটার শেষ করিলাম আমি কইছি চিন্তা করিস না বিয়া গান করবার দি তার কপালো হে জুতা দি বাড়ি আইব এমন একটা সময় আইব ও আইলো সময় ওখন ই যে সময় আইছে 2 দুগা যে বিয়া করছে ওর সমস্যা তো গুড়ি ফিরি হলরও হইব খালি তো জেনিসটা একলা হইতো না বাবাজি ও মাই 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 কত হালে বুঝাইছি বা বুঝ মানে না হে আগর লই গেছে বিয়া রখান করতো ওখন উড়াউড়ি শুনা যায় যদি আমি বা আমার হুড়িয়ে তারে বিয়া রখান করবার দেই না তে আমার হুড়িরে ছাড়িয়া দিলেইব হৌ চাই না আমার হুড়ি জীবনটা একবারে নষ্ট করে লিব আমি আমার হুড়িরে কইলাম তুই চিন্তা করি না তোর নিজেকে যা আছে তা হইব তোর কপালের লেখন তুই কোনোদিন কন্ডাইতে পারতে নাই হে বিয়ার নাম লই নিছে বিয়া করে লিব তোরে যদি ছাড়িয়া বিয়া করে দিতে পারে তে তো করে লিব তোর জীবনটা একবারে শেষ হয়ে যাব তে তুই গড় তাকিয়া তারে বিয়া করা ও আমি কইছি তুই বিয়া করা ও আমার কথাই গাড়ি বুড়িয়ে বিয়া করাইছি বুঝলাম চাচা ওখন ওই যে লেম্বু চিপা খার বা দের এই যে তারা যে খাখড়ি করে এই ঘটনাগুলো যদি বাড়িয়ে করে হইতো তে কথা আছে এই যে ফুকরি কাটো করে হারা গাঁর মানুষে দেখে এই জিনিসটা তো আসলে তো উভয় পক্ষর লাগিও ক্ষতি চাচা বুঝছো দি একটা কথা আছে দাদি ফাড়ির ছেদ মারলে আটুট ফোরে না ইকান ঠিক আছে তুমি যেখান কইরা পানির ছেদ মারলে আটুত পড়ে আচ্ছা যাই হোক আমি আমার ফুড়িরে বুঝাই মনে ইলাকান পুকুর ঘাটে যাই যা ঝামেলা করতো না না এখান ঠিক আছে তবে সাজি আপনি আপনার ফুরিরে বুঝাও কে বুঝছো নি কিতা কইছি আসা যেখান সাজি আমি 80টা হইতাম পারি না বুঝছো নি তার আর ওই যে কেলুকিরতে যদি গাঁর মানুষে দেখে কোনো যদি মন খারাপ থাকে না নি সাজি মন ভালো হয়ে যাব বুঝছো নি আর আপনার দেশের মানুষ তো খালি চাই মানুষের খালি দেখতো মানুষের মায়ের বসাত হরতো অত উবাইয়া দেখতো বুঝছো নি ঠিক আছে এর দই করে তার যাই কি সাজি আপনি বুঝেন না আপনার যাও 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 না বুঝাই বুঝাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ও আর কথা একটা তার ফাফর শাস্তি যেমন কর্ম তেমন ফল ইয়া আল্লাহ রে আল্লাহ ও জেরিসলাম ভাই রে রে খারাউছে তোমার আত কেন খেতে না বে আতো জুতা জুতা তো বুঝলাম আমি কেন লাগের বেঠিনতে জুতা দেখি জুতা খানো ভাই আনো সামনে বেঠিন তো তোর বাবির ও বাবির জুতা আচ্ছা বুঝলাম বাবির জুতা তুই বাবির জুতা আত করে বইয়া লইয়া তুমি কই যাও খবর যেহেতু তুই চিনিলিস এইখান হয়েছে গাড়ি বেটিন তোর জুতা বুঝছত নি তখন আমি বেটা মানুষ এখান ফাও দিলে হে মুখিলা এখান তো আত করিও লোয়া লাগবো না ওখান কত হয়েছে গাড়ি আমার যে বউ আইন মাশাল্লাহ তারা আমার অপচয় দেখতেও পারে না ওদের জুতাই কেন একবারে ফুরান হয়ে গেছে কিন্তু না তাই নিকান ভালাইতা নাই ইকান ভালাইতা নাই ওখান দিয়ে একটু সুন্দর সুন্দর করিয়া কইছেন তাই না আরো আগামী 2 বছরও ফিনবা তাই না আমার খরচাইতা চাই না খুব মায়া করেন তো ইয়াল্লা ইকান তো বুঝলাম বা তুমি যে গুড়াই ফেসাই একবারে অত দেশ মারি দিরাই জুতা লইয়া যাইতাই কই ইকান তো কইলাই না ও তো বেটিন তো এমনিও সুন্দর নানি তারা আরো সুন্দর হইবার লাগে দেখিস তো ফাওয়ার মাঝে তারা আলতা লাগায় নখ পালিশ লাগায় আতো মেহেন্দি দে সুন্দর হইবার লাগে যেটা তা করা লাগে তারা ইটা করে আর তোর ভাবি মাশাআল্লাহ আমার বুয়াইন তো খুব সুন্দর নানি বুঝলাম না বাবা জেরিসলাম ভাই আমি তোমার দিকে কিতাব তুমি মাতো কিতাব মাতলাম আমি জুতার মা তুমি গেলে কি বাবি সুন্দর তোমার বউ সুন্দর তোমার বউ সুন্দর না বান্ধবী আমি তোকে কিতাব করতাম আমি তো বুঝতাম যে আমি জুতাই কেন লইয়া তুমি কই যাও না না ও তো গুড়িয়া ও জায়গা তাইলে কাম টু দা পয়েন্ট আমার ওয়াইন সুন্দর ইকান যদি তুমি মানতই বা মানতাই না কেন আমার বউ সুন্দর কিন্তু সুন্দর মানুষরে সুন্দর জিনিস পিন্ধাই তুই এই দেখো জুতার মাঝে ময়লা লাগিয়া জুতার কালার হয়ে গেছে এবারে খসরু কালার আচ্ছা ইগুরে সুন্দর করতে গেলে কিতা করা লাগবো আমি তো আর জিভরা দিল্লি আইতে পারতাম না ও যাইমু চন্দনটাই গিয়া বাজারও ওখানতে মোটামুটি কইমু একটু তারা ফলিশ ফালিশ করিয়া সুন্দর করিয়া যাতে সুন্দরীর ভাবর শোভা পায় ও বাট করিয়া দিত ওহো ও কাহিনী হয় জীবনে বহুত বউ হাগি বেটা দেখছি
বুঝছো নি মাউগা বেড়াইন দেখছি বউ ভাগর বেড়াইন দেখছি তো তোমার লেখানি ই লেখান আমি পবনের দিন দিকে তো দেখছি না চিন্তা করে দেখো তুমি কতটুকু নিচে নামছো বউর ফুয়াকি হইতে হইতে ও বউর চিরা জুতা ফুরান জুতো ওখান হাত করে লইয়া লইয়া তুমি আস্তা গাঁও দেশ দেখাইয়া তাই বাজারও ওখান ঠিকঠাক করে না আবার বউর ভাও দিতে না ইলেখান যদি আমার বউয়ে কইতো বউর করে বউ লাত মারি ভালাইলাম 3 ঘরের পিছে ইয়াল্লা পবন সংসার সুন্দর রাখতে হইলে সুন্দর হইয়া চলাইতে গেলে তুমি এই যে লাত পাত মারার কথা কইরা বুঝলো এটা করা যাইতো না সুন্দর হইয়া চলতে হইলে তুমি তোমার সুন্দর মন মানসিকতা রাখা লাগবো বুঝছো নি যে দশে মিলে করি কাজ হারি জিতি নাই লাভ ইনো সংসারের খাম বাগাবাগি করা হইতো না তোমার আতর খান্তার যেটা পাইবাই তুমি তোমার বউরে সাথ দিতে হইব মায়া এটা মায়া বুঝছো নি এই তোমার বউয়ে যেটা হয় তুমি তাড়াতাড়ি ওগো করিলতা নাইলে দেখবা সংসারও ফুলাফুলি তুম্বা তুম্বি ইটা করলে কিন্তু সংসার আগুন লাগে ভবন বললেও আত তোলা যাইতো না ইটা মাতো মাতিস না রে ভাই ও বা ভাই সাহেব আত তোলা যাইতো না এখান তো বুঝলাম তবে তোমার লাখানে বিয়া খামলা বউ ভাগল হওয়া যাইতো না তুমি যে কাম কাজ লাগাইছো আস্তে গাঁর মধ্যে তো মানুষ মারি দিরা বুঝছো নি যুব সমাজ তো কয়দিন পরে বিয়া করতে ডরাইব তুমি যে লাখান তোমার বউর কথা উঠরায় বইরায় একবার ওই দেখো যাই জুতা মোজা লইয়া দৌড়াদৌড়ি করে রাস্তাঘাটে বাজার রাস্তা গ্রাম দেখাইয়া হ্যাঁ এটা তো ঠিক নাই মানুষ তো মাতামাতি করে বা এখনো সময় আছে একটা বুঝার চেষ্টা করো জামাই জামাই বউ বউ বউরে মায়া করতে আদর করতে এখান ঠিক আছে এর লেগে যে বউর তেনা পর্যন্ত দুইয়া দেওয়া লাগবে বুঝলে তো কোনো কথা নাই ও ভবন তুমি জেলা কইরা রে ভাই বিষয়টা ইলা না সংসার তো তুমি কররা ঠিক আছে আমিও করলাম সংসার চালানির মাঝে ই তোমার যে গরম পাওয়ার এডেম লইয়া মাত্রায় ইটা করলে সংসার ঠিক থাকে না বুঝছো নি আমি দেখান কইছি ওখানো ই খার বাণিজ্যত গেল না গেল ইটা আমি দেখার বিষয় না আমার বউ এক কথা কইছে রে ভাই ও আমি বাজারও যাই না আমার বউর কাম করেছে এগুলো আমার বাত আমি খাই আমার বউয়ে তাকে আমি যদি শুনি তোমার তার সমস্যা কিটা অবশ্যই সমস্যা এই যে তুমি তোমার বউর আসনি মাছ হুটোর মাছ লাগে যাবতীয় সব কাজ কাম কইরা তোমার বউর তুমি সাঙ্গ তুলিলা 2 দিন পরে আমি বিয়া করবো আমার বউ আইলে কিতা কইব তবে জেড ইসলাম ভাই এদিকে তাইনের বউর তো কাম কাজ করতে পারেন তোমার হলে সমস্যা কিটা তুমি সকলের বউরে বা সাঙ্গ তুলি লিবা সাঙ্গ যদি আমার উঠি যায় আমার বউ আমি উঠি যাই তে তোর বউরে তুই আসমানে তুলে তো তাকালে অসুবিধা কিটা আমি একটা জিনিস বুঝলাম না তোমরা গাঁর ফাইন অত অসর কিতা লাগে আমি কিতা করলাম না করলাম আমি আমার বউরে কিলা রাখলাম না রাখলাম ও তালইয়া খালি তোমরা মাতামাতি করো দেখছো তো আরো কতটা তোর কাম আছে কতটা অসঙ্গতি আছে অবক্ষ আছে ও তালইয়া মাতো না কেনে খালি আমার বউ লইয়া আর আমার লইয়া ভরি থাকছো আমি কিতা না করি ওটা দেখাত আছো খবরদার কইলাম আমি আমার বউর কথা চলি আমার বউর কাম আমি করি এগুলো আমার বিষয় আমি যদি কাম কাজ করিয়া আমি আঙ্গেজ করে নিতে পারি তে তোমরা দেখিয়া কেনে তোমরা আঙ্গেজ করতে পারো না খবরদার এই ধরনের মাথা অলগা বাইরে ও জেড ইসলাম ভাই তুমি এলিয়ান না তুমি বিন গ্রহ থাকো না তুমি আমদার লাগে আমরা পৃথিবীর সমাজ বসবাস করে তোমার দেখা দিকে আরো 10 জন শিখবো না না এবার হইয়া বুঝা যাইতো না চি 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 চিন্তা করে আইনি বাজনা কি জাত মাউগা মানুষটা জেনিস ও জেনিস ই কিতা রে ভাই ই জুতাও তো লইয়া কই যাই রে জুতা কিনা সিলাই হয় না না বাজারও ভাই সাহেব বাজারও যাইরাম বেটিতে জুতা কার জুতা আমার বউর তোর বউর জুতা লইয়া বাজারও যাই রে ও বুঝছি মনে হয় সিলাই করাই লইয়া যাই রে কোনো সমস্যা নেই রিফো করাইতে মনে হয় ও খাদ্র খাদ্র গেছে জুতা ওখান ও বাজারও লইয়া যাইরাম গে আর ওখানটা রং চং করাইয়া আনিয়া দিতাম আগে আমার বউরও জুতা ও বুঝলাম পারছি জুতা মনে হয় রিফো করাইতে ও জেনিসলাম বউর জুতা লইয়া তুই যাই রে বাজারও এটা পলিথিনের মানে নিলে তো ভালো হইল না কেউ দেখলাম না নাইলে দেখবে গাঁর মানুষ দেখিয়া কইব বউর জুতা ওরা যেতেছিলাম সরম পাইবি না তুই নিজে বদর ভাই আমি একটা জিনিস বুঝলাম না আমার বউর জুতা আমি ছাড়া আমার বড় খেয়েও নাই আমি খিচা থরি লইয়াও বা খেনে যাইতাম আত করি লইয়া গেলেও বা মানুষের কিতা অসুবিধা হইতো কিন্তু ও বিষয়টা লইয়া আমরা গাঁর মানুষের যে অত মাথা বেদনা তারা খালি মাথা মাতি আমার গড় কিলা চলে আমি বউর হল কাম করিলাই এই নেই সেই নেই এবার দি তারা মাতের ওই যুক্তির বাড়া নাই বিতরে আছে একটা জিনিস দেখা গেছে গিয়া শান্তির লাগি বিয়া করলাম ওখানে আরও অশান্তির মাঝে বদর ভাই আমি বিয়া দোকান করিয়া ওখানে দেখা যাচ্ছে 2 বেটি এক হইয়া আমার একটা বাদে 8টা খালি তারা হুটোর মাছ দিয়ে খাম করায় তারা কথা মতো না চললে গরু আগুন লাগি যায় এটা ফায়ার সার্ভিসও নিবাইবার মতো নাই ওলা আগুন লাগে ই তো জেনিস না একের অধিক বিয়া করলে সংসার একটা বিড়ম্বনা থাকবো আর এই যে আগুনের কথা হয় এটা আগুন তো তাও করে জ্বলবো তোর করো ফায়ার সার্ভিস কেন আরো বড় সার্ভিস এই হইতে মাইতে পারত না কারণ হইল গিয়া এক গড় 2টা মহিলা একটা জায়গায় যদি 2জন মহিলা থাকে এরা এমনিতেই একজন আরেকজনের সহ্য করতে পারে না হিংসা বিদ্বেষ সব সময় লাগি থাকে এর মানে তোর 2 বউ তারা 2জন হতিন তার মাঝে তুই এমনিও একটা হিংসা বিদ্বেষ থাকবো জামালা থাকবো আর তুইও জামালা করে ফয়া যাইতে হইবে তবে যতদিন বাঁচিয়া থাকো জেনিসলাম তাও কিন্তু করতে হইবে আচ্ছা আরও কিছু জিনিস শুনলাম তুই বলে সব তোর বউয়ের গোলামে খরচ এটা কিতা হাসানি তুই কিতা বাদ দুইয়া খরচ না তার মায়া খরচ ভাই ফয়লা তো মায়াই করছিলাম ওখানে অভ্যাসে পরিণত হয়ে গেছে দেখা গেছে ওখানে আমি বাধ্য হয়ে করা লাগে
ই কি যাহস বাদ তুইয়া করা লাগে তুই তারা বিয়া করিয়া আনলে তোর গরো তোর সমস্যা হল তারা দেখতো তোর ভালো মন্দ তারা দেখতো তোরে তারা সেবা যত্ন করতো ঠিক আছে জামাইরও কিছু দায়িত্ব আছে বউয়াইনতির দেখলা হল খাম কাজ করাইতে না কিন্তু দায়িত্বই হইরা যে তোর উপরে তারা বাধ্য করিয়া তোরে খাম কাজ করাইরো এগুলো তো ভালো জিনিস যে দিছিলাম সেনে তুই যদি খাম কাজ না করো তোরে তারা মাইদুর করে লাগিতা মাইদুর করলে তো এগু গড় থাকলো নে ভাই মান সম্মান লইয়া টান দে খাম একটা যদিও তারা অর্ডার হুকুম দে আমি করি ওগু করা থাকতে থাকতে আরো 3টা 4টা ওর মাসে ইয়া উফরে পড়ে তখন আমি কইলাম না নি এখন অভ্যস্ততা হয়ে গেছে আমার আমি ওগুলো করা লাগে খালি হরমাইছে আর হরমাইছে যদি আমি বাধা দিই আমি জামাইর পা বানিলাই সরিল আখটা তখন দেখা গেছে না এগু উল্টি যায় মায়ের দই সকলতা মান সম্মান লইয়া টান দেব এখন আমি কিতা করতাম দুই অভিজ্ঞ তো লোকের সমান আচরণ করে দুইগু মিলি গেছে দুইগে সমান আচরণ ইগে যদি এটা বলো নোর মাইজ দে ইগুর দেখা দেখি হিগেই আরো 3টা দে তোর এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার একটা হুড়ুমুড়ু বুদ্ধি আমার কাছে আছে যদি তুই আমার বুদ্ধিটা লস আমার মধ্যে আর তো কোনো সমস্যা ধরতে নাই ইয়াল্লা বদর ভাই বড় উপকার হইব ও বুদ্ধিটা আমার না দা না বাবা ইটা বুদ্ধি আমার হইতো না ইটা কি যা তোর বুদ্ধি দিরা এমনিও জ্বালার উপরে রাজালা উইচন নি ইটা খরাইতো না রে ভাই আমার ইটা জ্বালা সহ্য হয় না আহা জেরিসলাম তুই বুঝার চেষ্টা কর ভালো লাগি তোরে ভাই এই বুদ্ধিটা দিলাম বুঝছো তোর কিন্তু খাটা দিয়ে খাটা তোলা লাগবে আমি তোরে যে বুদ্ধিটা দিছি এই বুদ্ধি তুই অ্যাপ্লাই যদি করো তোর দুইও বউ ঠিক না হইয়া আর কোনো ভাই যাওয়ার কোনো রাস্তা যাবো না না রে তোর ভাই ইটা কি যা তোর বুদ্ধি দিরা তোমার বুদ্ধি ইটা লইলে আমি আরো গাতো যাইব খাদো আর আমার লিয়া কি জালতি করা জেরিসা তোর ভালো হইব রে না না ইয়াল্লা ইটা বেকারি জীবন কই দিন হালাইতে এই জেরিসা এরে দেখি অনুভব চাই আমি ভদ্র গর্র ফুরি আমার কেন লইয়া যাই এটাই এমলা আটাইয়া নিরামত তো বাড়ি খান্দার রাস্তা কানো খারাপ দেখিয়া ওই তোরা কষ্ট করি একজারা আটিল বাড়ি ও আইছি বেশি দূর হই না আও আও আমার লগে আও আও সহ্য লাগে রাটিয়া আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চাচারে দেখি খুশি খুশি লাগে রে বা সেনে এ আদা গো দামি কোনওয়ালা বেজার তাকি নিবি বুঝছি রে বা খুশির কারণ আছে দামোদর বাড়ি যাইরাই না যাইতাই রে বো যাইতাই ওই এখন দামোদর বাড়িতে গেলে 3 বেটির তোর 3 মজায় রান্দা খাইবা এই বেটা আদা গোদা ইটা খিজা তোর বেবাটি মাত মাতছে 3 বেটির তোর রান্দা 3 মজা এখানে খাইতাম আমার দামান্দর তো 2 বেটি এ কইল কি আমার ফুরি আর এখন আরগু বিয়া করছে তুই দেখি নারিং বিরিং করে মাত লাগাইলে আমি কি তা তোর ডঙ্গিয়া দেই বেবার ও হুনো চাচার মাত তোমার মাতে বুঝাবার ও মাত্র তুমি আসমান থেকে পড়ছো তোমার দামোদর বাড়ির যে অত বড় ঘটনা ঘটে গেছে তুমি তো কি দুনিয়াই তো নাই রে বো হুনো বাউজিলি মাত যে মারতে এই আমার দামোদর বাড়ি ঘটনা ঘটি গেছে আমার খানো এখনো আইছে না আর তুই শুনিলিস তোমার দামানদের 3 নম্বর বিয়া করছো হ্যাঁ ও কিতা কো ওই আস্তা গার মানুষ দাইরা ভাঙ্গা দেখা ই কিতা কইবে আমি- এই বেটা দোকান হই যাও যে লেম্বু সিফা খা আর অন্তে গুতো উঠতে পারেন না এখন আরো গান খেনে করতো এটা কি তোর মাত মাতো লেম্বু সিফা খার তো এটা আমরা গাঁর মানুষ হলেও জানি ও মনে কর আরো সিফা খাইবা লাগে মনে কর আরো বেটি আনছে শুনবা শুনা এমনিও আমার হুড়ি জীবনটা চেষ্টা করিবা লাগিছে ওহন আরো গান কিতা লাগে বেটা বিয়া করলে ও বিয়া দেখো তুমি ও হইল গরিবর দৌলত খানা আস্তে এ দুইগু হই গেলা রে ও ভাই আও কি তুইছে দেখো। বাইরে গেছিলা সিলে খরাই কিতা লাগি গলা কিতা ইয়ো মুটো হই গেছিনি গলা না হামাই ইহে ও বড়গু ই তোর হতিন তুমি কিতা ইয়ার কি মারাইনি আমার লগে কোন বেটিরে কইতে কি দরিয়া হাজাও যা লুই আইছো আবার কইরা হতে না বেটি খাগো তুমি যাবারে যাও ই আমার পিয়ারি খবরদার মুখ সামলাইয়া মাত অতদিন বড় গলা মাইচ্ছত শুনতাম মাইছি না আর তোমরার মুখর কারণে মুখ পাঁচ বেটিন তোর লাগি তোমরারে ঠিক করার লাগি আমি 3 নম্বর বিয়া করতে বাধ্য হইছি ইটা কিতা মাতে আইছো তো তাই নিতা কিতা মাত্রা ই বেটিরে কইতে কি দরিয়া লইছে বে ও দেখ হাজার যা লই আইছোন ই বেটি খায় তোর হতিন আমার তিন হয় আগে তুমি খাইগো গা এরে আমি ভদ্র গর্রের ফুরি আমার লগে যে জামাত বাই কন্ট্রোল করি হিসাব করি কিন্তু মাতিও আমি তানোর স্পেশাল ওয়াইফ মাই 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 বাড়ি সেসিত ফারা দিতে না দিতে বিটে যে লম্বা লম্বা মাত মাতার গো এরে গো ইতা মাতি কেন চলতো নাই চুপচাপ বারে যাও আর তোমারে কইরাম এই বিটি ইতা কিতা মাত মাতের শুনো তুমি যদি হাসাও বিয়া করিয়া তাহো নানি
আমি কিন্তু এক মুহূর্তে এই বাড়ি থাকতাম না চুপচাপ আমি আমার বাপর বাড়ি যাই মুগি তুমি যাইবা কি আমি কেটা থাকব না স্পেশাল ওয়াইফ আমি স্পেশাল ওয়াইফের লাগে আমিও থাকতাম না আমিও যাইম কি তার যাও কি আমি তো আর তোমরা দুই করে আটকাইছি না দরজা খোলা আছে তবে আর এক বিষয় আমি নিশ্চিন্তা নিজের ইচ্ছা যদি তোমরা যাও কি মনে হয় বেড়া সেরা লাগাইয়া খাবিনো টাকা দেওয়া লাগতো না যেটা করছো তোমরা দিয়োগ্য আমারে তোমরা দিয়োগুরে ঠিক করার লাগেও তো আমি আমার স্পেশাল বউ আনছি করো আমি এখন তান্ডে লইয়া সুখে শান্তিতে আরামে থাকবো তোমরা যদি ভালো লাগে না দেখে সহ্য হয় না দরজা খোলা আছে যখন তখন তোমরা যাই থাকি পারো খবরদার আমার ঘরের এসা বেতা নিতে পারতাই না তুমি তাই যাও কি কি তাগো তুমি আমরা লাগে ইলান মাত্রায় কিতা লাগে তুমি তো আগে ইলান আসলে না তুমি কত সুন্দর করে নরম কণ্ঠে আমরা দিওগুলোকে মারতাই এখন বাড়িতে খালনা গানি ফাড়ার দেওয়ার লগে লগে তুমি দিকে তোমার রূপ পাল্টাই নিলে আমি তো তোমার বড় বউ আমার প্রতি তো তোমার মায়া দেওয়া কত আসলো একগু আনছিলাই মায়া দেওয়া একটু কমছে আর একটু ঢুকার লগে লগে থেকে তুমি একবার বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বার করিয়া দিলে এইটাই তে বদলিব না নি তোমরা আমারে বাধ্য করছো দিয়গু এক হইয়া আমারে খামলা বেড়াই তোলান খাটাইছো করো একবারে তোমরা যে কাম করতা ও কামও আমারে দিয়া করাইছো বুঝছো নি এখন আর ইটা তেরিবেরি চলতো না এখন আমি আমার ছোট বউ 3 নম্বর বউ লইয়া আমি সুখে শান্তিতে থাকবো তার মানে কিতা হইতেছে এটা আমরা দুইটা কিতা করতাম তে তোমরা পালা না লাগে তোমরা যাও কি অসুবিধা নাই হাসা যাইতাম কিনি আমরা যাও কি আমি আমার শান্তির জায়গা পাইলিছি আমার মায়ার মানুষ পাইলিছি আমার ভদ্রঘরের বউ লইয়া আমি আমার থাকবো এরকম কইরাম কোনোভাবে একটু ম্যানেজ করা যায় না নি তোমার ফাওয়ার খান্দাত না আমরা দুই করে ঠাই দিলাম আমরা চাইতাম সেইরাম না অসুবিধা নাই তবে ইনো আমার একটা শর্ত আছে সত্য কিতা সত্য খো আমরা রে অতদিন তো যেটা করার করছো ওখন আমার বউয়ে আর আমি যা কইমু তা মানিয়া চলা লাগবো যদি তেরি বেরি করবা তে গর্দনার দেখা দিয়ে বাড়িতে কিবা করিয়া দিলে বুঝছো নি না না আমরা সত্য মানতে রাজি আছি কি হয়েছে তো আর কেমনে কিতা মানতা এই কিতা চল আইছো নে তুই আমরা কপাল পড়ছে তোমার দামান দেও তোমার কিতা নাম করছেন তাই 3 নম্বর বিয়া করিয়া লইয়া আইছো ঘটনা তো আশা লাগে ও জামান বেটা ও তুমি হল্লা কিতা আমি তোমার ফ্রেন্ড নারী নির্যাতনের মামলা দিব সদ্য শিকল ভিতরে ঢুকাইবো লাল গড় দেখাইবো আমি গুলাম কোনো অসুবিধা নাই দেখাও কা যে কোনো জাতর গড় দেখাও কা এই গড় বাদে যদি আর কোনো উচ্চ গড় থাকে আমি অন্য যাইতে প্রস্তুত গিয়া জজ সাবরে আমি একবারে আসি মুখে কইব মাননীয় আদালত যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না এই দুই কাল নাগিনি কাল চাফিনি তাদের সুবলে আমি ধ্বংস হয়ে গেছি আমারে দংশন করে লিছে এই সমাজের মাঝে আমি এক নির্যাতিত নিগৃহীত পুরুষ আমি আর সহ্য করতে না পারিয়া আমি আমার মায়ার বউ ভদ্রঘরের ফুরি তার কাছে সুখ খুঁজিয়া পাইছি আমারে আপনি 14 বছর 22 বছর 30 বছর তাকি লাগাইয়া যদি আরো উচ্চ কোনো যাবজ্জীবন থাকে কারাদণ্ড আপনি দেউকা তবে আমার মায়ার মানুষটা যাতে আমার লগে থাকে আমি আসি মুখে সারা জীবন জেলও বসবো অসুবিধা না দাও আমরা দিলাও গিয়া হ্যাঁ ওজি দামান বেটা এই কিতা কইল বেটা থেকে আসি মুখে জেলো যাইতে বস্তু ও আব্বা বুঝরা না নিবা ইটা মনে তাবিজ করছে ও বিটিয়ে তাবিজ করিয়া না নিয়ে তান দিলান উল্টা বলি বুলাইরা ইটা না নিয়ে তাবিজর কুফল না না ইটা কোনো তাবিজ খবর না তাই না আমারে চিনি না আমি তান্ডে চিনি না আস্তা ধরি তাই তাবিজ ফাইতা কইয়ার দই ইটা হইছে গাড়ি যে মায়ার বন্ধনে তাই না আমারে আবদ্ধ করছে যে বিষয়টা তোমরা অতদিন ধরে আমারে করতে পারছো না তাই তো ভদ্রঘরের ফুরি এর লাগি মায়া বিষয়টা আমি যে মায়ার খাঙ্গালি মায়ার অভাবও আছি তাই নিকু বুঝছইন বুঝা থান মায়া যে তা হইন আমারে ডালি দিছইন বুঝছনি এখন আব্বা কাম করুকা আপনার ফুরিরে কৌকা যদি আমরা আরে মানিয়া থান কথাবার্তা শুনিয়া এই সংসার থাকতে পারে তে তাকলো আর নাইলে জেলা আইসইন ছাতির দাসা ধরি আপনার ফুরিরে লইয়া যাওকা আর তুই যাইতিলি থাকি গো না রে ভূত ছাতির ডাসা লোড় করা ছাতির ডাসা তোর কেউ লইয়া যাওয়া যাইতো নাই ও জিয়ে রে শুনো বেটা মানুষ বেটা মানছে দোকান 3 খান 4 খান 5 খান বিয়া করতেও পারে এর কোনো অসুবিধা নাই হাই না তুমি অত অবাক হওয়ার কিতা আমার কথা শুনিয়া অবাক হওয়ার কোনটাও নাই শুনানো কই খাবাইতে পারবো রাখতেও পারবো বরণ ভূষণ করতে পারবো হেবেটা না বিয়া করে তোমরা তো আর অভাবে রাখছে না ইনো তোমার কোনো চিন্তার কারণ নাই তোমার যে প্রাপ্য সম্মান আছে এই সম্মান তুমি পাইবা দামান বেটা তুমি তোমার ভদ্রঘরের ফুড়ি মানে তোমার নয়া বউরে কইও আমার ফুড়ি বড় হিসাবে যে প্রাপ্য সম্মান আছে তোমার ভদ্রঘরের ফুড়িয়ে আমার ফুড়িরে বড় হিসাবে সম্মানটুকু দিতা কি আব্বা এই সম্মান কে কারে দিব না দিব অতদিন তো একতালে চলছে ওখানে গো আমি আর আমার মায়ার বউয়া আমরা সিদ্ধান্ত লইমু সে কারে সম্মান দিব না দিব জাগি এরকম
আমরা বাড়ির সকল ডাইরায় আক্রান্ত আমার খেয়ে আনিব ও এখান আমি বুঝরাম এখন তোর গণ গোষ্ঠী অকলটির চিকুনগুনি হইব আমাশা হইব কলেরা হইব করোনা হইব নাসিমা হইব কত জাতর বেমার হইব তোরে নেওয়ার মতো মানুষ আর এখন নাই বুঝছি আমি এখন ই বেমারের ঔষধ তো আমারটাই এই ঔষধ আমি লইয়া আইছি বুঝছত নি থাকতে হইলে থাক তবে আমার কথা মতো এখন থাকা লাগবো এক কাম কর তুই ওখান যা গিয়া মিষ্টি চিনি যেতেও আছে আমার নয়া বউরে বরণ কর মুখ পিঠা দিয়া তোমরার মুখ পয়লা চিনি দিসলাম না করি তোমরা তিতা তিতা ব্যবহার করছো বাদে তোমরার খাইছিল তাইব বাদে হবাই দি যা গিয়া মিঠাই লইয়া কি যা আইরাম লইয়া এরে গো আমি কিন্তু ভদ্র ঘরের ফুড়ি বুঝছো নি আমার লাগি যে যে কাম করুন হুঁশিয়ারে সাবধানে কিন্তু করুন জানো বুঝছি এই চামচ মুতো আনিস দে পয়লা বড় থাকি শুরু কর বড়র অধিকার বেশি ও ভাই দি তা না তো দেও তা না তো দে তা না তো দে যাও যাও ঘুমাই যাও দেও দেও এই আস্তে আস্তে দে দুঃখ পাইবা বাদে আমার হাতে কাপের গো খাফতো না খাফতো সবটা ঠিক হইবা খাফা আব্বা বড় বালা একটা সময় আইছেন বুঝছেন আমার তো আর মা বাপ নাই মই মুরব্বী নাই বিয়া শাদিত মই মুরব্বী থাকলে আপনার আর দোয়া যদি থাকে সংসারও বরকত হইব আর বরকত এমনি হইব আল্লাহর হুকুম হইছে শুক্রিয়া আল্লাহর দরবারও আও তোমার লিয়া গরো যাই কাম কর তোমরা দুই গো আইসতে কি এক পালঙ্গ থাকবা আমরা লাগি গিয়া তুই বাসর হাজা যা তুই যা আর আব্বা বড় এক বালা সময় আইছেন আমার তো মই মুরব্বী কেউ নাই বিয়া শাদিত মই মুরব্বী থাকলে আপনার আর দোয়া যদি থাকে তে সংসারও আয় উন্নতি হইব বরকত হইব বুঝলেন এক কাম করো তোমার মুরব্বী সালাম করো যাও 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 সুন্দর করে সালাম করে ভাও ধরি আমার আর সালাম করা লাগতো না সালাম করা লাগতো না মাই গো তুমি কত করে ঘুরি গেছে আমারও এখন আবদার রাখি আচ্ছা আব্বা আমরা ঘুরি গুতারে একটু সম্মান করিও তোমার তো বড় করব নে এইটা সময়ে কইয়া দিব সে কার লগে কোন ব্যবহার করতো এখন আব্বা এক কাম করুকা আমরা সংস্কৃতির অংশটা তৈরি রাখো আমরা সিলেট মই মুরব্বীরে নয়া বউয়ে সালাম করলে সালামি দেওয়া লাগে আব্বা সালামি দেউকা ও বেটা আখতা ধরি আমি আইছি অন্থা আমার লগে হইছে নাই বাবা ও কোন বিয়াখলামি করলা ফুরির বাড়ি আইছো দামান দেখা তাইছেন ফুরি দেখা তাইছেন খালি হাতে আইলা এটা কোনো কথা এর মাঝে নয়া মানুষের কাছে যদি আপনি শরম পাইলাই শরমটা কি মরণ লাগবে ও বেটা দামান কষ্ট দিলা লগে আর শরম দিও না শরম না আব্বা সালামি দিতা কি পয়সা মনে হয় থুড়া আমার লগে তাকতো হাগে দেখি তো ফেমাইস না ওনা নিরাইব বুঝছত নি এই তোরে নকইলা ওটা খাম কাজ একটা রুম খালি কর বুঝছত নি চিন্তা করিও তুমি ভদ্রগড়ের ফুরি তোমার সম্মান যেটা আছে এগু তুমি ভাবও লাগবো আমার তুই লোক আমার ভদ্রগড়ের ফুরি বউ মারে দিলে আচ্ছা বাদ দো বিসমিল্লাহ ওগু তাকো আচ্ছা আও তুমি আমার লগে এতে ঘর হর ইনতে ঘর আব্বা আমার এখন কপাল ফুললো মা ভাই গো কপাল তো ফুরবো এরে বেড়া সেরা লাগাইস না যা ওই বার হয়ে গেছে আমার হতে হইল তুই বাড়ির বড় বউ তোর মাথা সব সময় উঠে দিতে হবে সব সময় উষা মাথায় থাকবে খেয়েও কিচ্ছু করতে পারতো না কিন্তু তিরিং বিরিং করিস না নাইলে বেড়া খাইলিবি তুমি ওদিকে তার পক্ষ লইয়া এ সারা কোনো গতি আল্লাহ আবার ফুড়িও দেখে বুঝেছি এ সারা কোনো গতি নাই আইসলাম বা না কিতার হইল কিতা না আমার এটা থাকা ঠিক হইতো না যাই কি আমি জিয়াদি ইসলামুল্লাহ খান খাল ফোরা মানুষ ই দেশের মাঝে কম আছে ও গদা খাল ভরা তো কম আছে এইখান বিষয় না আমি চিন্তা করাম কোন বিষয় জানো হে বিয়া করলো দুইটা ওখানে আর একটা বিয়া করি দিল যে হে হৌ বুয়াইনটিরে ও হে যে পরিমাণ মাছ সাঙ্গ তুলিয়া তৈছে কোন 3 নাম্বার বউরে আল্লাহ জানেন হে কিতা করবো বুঝছিস না হে মনে করিলা গড়ের সব হামা মাছ লাগে তো মাছ টাছ লাগাই হে কাটে বউ আইনটির কাপড় দুপুর থেকে দোয়া দোয়া মনে করিলা সব তাদের কাম কাজ হে করে বেটিতে এরপরেও যত 7 মিনিট আরো খান বিয়া করলো কোন সাদে খালি খাম নাই তো তারে যে নির্যাতন করে বউআইনতে অতদিন শুনছি জামাই হলতে বউ নির্যাতন করে ওখান তো উল্টো হয়ে গেছে ওখান তো জামাই হল নির্যাতন হয় গদারে জেড ইসলাম তো পুরুষ নির্যাতনের আবিষ্কারও হয়ে গেছে এটা জিনিস তুই চিন্তা করে দেখবি তার দুই বউ মিলে কি জাত নির্যাতন নিপীড়ন তারে করে হে মুখ বুঝে সহ্য করে তার মানে তুই এটা আবিষ্কার করে বেটা আর ওখান তো দুগুণ নাই আর যুগ হয়েছে 3 বেটে মিললে তারে হুটোর মাছ শুনাইবে সব বেটির কাম কাজ করবো আর মুখ বুঝে সহ্য করে যাইবে না 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 এটা তো ঠিক না এটার তো একটা ব্যবস্থা করা দরকার কে হইলে বিয়া করে সে খালি শিকা করে ওখান হের টেকা আছে তার লাগে বিয়া করছে সমস্যার তো ফেলাইছে আমদারে হে
গাঁৱৰ মানুহে ভাই ঐ নো গোলাপ খোৱা কিতাৰ গোলাপ খোৱা কিতা ঘটনা আছা নি আমার কথা তো বিশ্বাস করছিলে না এদিন ওই ওই ঘটনা সত্যি হইলে সাক্ষী দুর্বল ঘটনা হয়েছে গিয়া রে এই যে কেমনে ফেস খাইছে আমি বিষয়টারে চিন্তা করি পাইলাম না সম্ভবত নানি কোনো কুচক্রর শিকার হয়ে গেছে কেউ তারে বুদ্ধি দিছে আর নাইলে দুই বিয়া লইয়াও তো হে অশান্তির মাঝে আমি যতক্ষণ জানি আমার হুড়ির কাছে দেখলাও তো হে অশান্তির তাইলে আরো খান বিয়া হে কোন বুদ্ধিতে করলো আমি তো ওখান টুকাইয়া পাইলাম না তুকাউরায় তুকায় আর সুকাউরায় সুকায় আর বেটিনদের কাছে নির্যাতিত তো ইয়া বেটাইনদের কুকায় তবে জেড ইসলামের এক দৌর্য দুই বউয়ে তারে নির্যাতন করে তারপরে তারা কুকাইতে শুনলাম না আরে রে বাস আসা তুমি যে ওখন বলন বলন মাত্রায় তোমার ফুরির জামাইয়ে যে দ্বিতীয় বিয়া করলো ও সময় তো মাইনা নিলাই ওখান 3 নাম্বার বিয়া করছে ওইও মাইনা নিবা সেনি কেন আমরা সামনে কুকাই রে বাবা হ্যাঁ আমার কাছে লাগে কিতা আপনি আমার কাছে লাগে কেন চাচার হাত আছে চাচাই অকলতা জানিও না জানার পাম করা এদিন আমি কইতেই বেটা বেলাতে দূর মারছই না জানলে কিনা দূর মারুননি এখানে নিশ্চয়ই বেটা কোনো জমতলব আছে রে ওই ওই আমি জানি তোর বাপেও লগে জানে উঙ্গা গুল্লাম বেটি রে রে বাবা আমরা খারাপ চাই দেখছস নি বেটা কিটা সেট করছে হে আমি এখন জিনিস বুঝলাম না বেটার ফুরির দামান বিয়া এখানের দেখা দোকান 3খানও গেল বেটা এখন তা মাতে না বেটার ফুইরও মাতে না ফুইরও যদি শক্ত হইতো প্রথম বউ যদি মনে না দে বেটার করে বেটা 2 বা 3 বা করে লিব এমন করে সাহস আছে নি রে কিলা মাতব ও ফয়লার বোর করে কোনো গুরুত্ব হয়নি ওত লাগি তো এখানে স্বার্থ আছে বেটা জানে এমনি এমনি মাইনা আর কিনি ফুরির করে দেনে আরো 2 ফুরি আমাই গেল বেটা জানে মাতে না খেনে মাতে না ওনো স্বার্থ আছে কিছু ওই তো পারে রে এর লাগে তো মাতে না তবে জেড ইসলামের তুইটা করা উচিত না আমার কত হইছে ঠিক আছে রে তোর একবার বল করে বাচ্চা না আরখান বিয়া কর দোকান থেকে 7খান 8খান বিয়া করলে কোনো সমস্যা নাই এর লাগে ওলান মাও গইতেন তুই বউর সব কামকাজ কইরা দে বিষয়টা করে এটা তো বাদ বিনি এটা তো ঠিক নাই সবাই আইন না যাইবা দাদি মনের সাথে মন মিলাইয়া প্রেম তরে চালাও সবাই না বুঝিয়া ধরলে পারে যাওয়ার আশা না এরে তোমার একে কইছি তা করবার লাগে এক কাম করো দেখি আতর তুমি অন্য সবসময় আমার চকুর সামনে থাকো আতর তুমি আমার অন্য বই থাকো চকুর সামনে ইটা টিপি তারা আছে তারা করবো তোমারে আমি দেখলে আমার মন শান্তি পাই আমরা দুইজন সুখ শান্তিতে আরাম করবো তা তোমার কোনো দায় দরকার হইলে তুমি বিলম্ব না করিয়া ঠাস করি তারা হুকুম দিবা যে আমার ওগুলা তারপরেও আমি বউ হিসাবে একটা দায়িত্ব আছে না আপনার প্রতি আমার করণীয় সেবা যত্ন ইটা দায়িত্ব যেটা ইটা ওটা পালন করবা ওই ওই আমরা পালন করবো ওই নো ফানি কইরাম কিতা আমি যেহেতু ও বাড়ির বউ না নিয়ে আমার তো কত দায়িত্ব কোনো চিন্তা করিও না তুমি আমারে কইও আমি সবটা পালন করবো তাই ছোটো মানুষ তাই তো সবটা করতে পারে না আর গো বোন তোমারে কইরাম তোমার যখন যেটা লাগে না হে তুমি আমারে কইও কোনো দিতা করিও না হে অসুবিধা নাই তাই তো তোমার তান্ডে কইবা আমি কইয়া দিছি তবে আমি বারবার কইরাম চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে টেকাত লেখা থাকে না তাই হুকুম দেওয়া মাত্র তুমি তাই কাম করতে বাধ্য থাকিবে আচ্ছা ঠিক আছে ইতালিও তুমি কোনো চিন্তা করিও না আমরা দুয়োগুর উপরে তুমি ভরসা রাখতে পারো তানোর কোনো সমস্যা হইতো না তোমার যখন যেটা লাগে আমরা কইও গো বোন আমরা তোমার লাগে হাজির আছি সব সময় আমরা সব সময় হাজির আছি যেটা লাগে কইবা না ও হতো ওলা সব সময় ডাকর লগে হাজির থাকবা আলিফলালার দেহ যে দ্রুত গতিতে কাম করতো ওলা কাম করবা আলাদিনের সেরাগর দৈত্য দেশনি গোসা দিলেও বাড়াইয়া হুকুম করুন মালিক হয়তো সাথে সাথে তুমি তাই ডাক দিলাইলেও দৈত্য লাগান বাড়াইবা বাড়াইয়া কইবা কিতা দরকার তাড়াতাড়ি দৈত্যর গতিতে ও কামগুলা করে দিবা ঠিক আছে এরে গো আমি কিন্তু ভদ্র গরর ফুরি দেও দানবিতা কিন্তু আমি ডরাই সাধারণ মানুষের লাগান খাম খাজ করলে ওটাও আমি খুশি বাহ কি সুন্দর কথাবার্তা দেখো পারিবারিক শিক্ষা জেনে কইতায় একজন ভদ্রগরর ফুরিয়ে সামান্য সাধারণ কথাটারে কি অসাধারণ করিয়া কইলা হ্যাঁ এরে গো এখন তুমিও কইয়া দাও আমরা কিলান কাম করতাম আমরা কি তা দেও দানবর লাখান কাম করতাম না সাধারণ মানুষের লাখান কাম করতাম এই কি জালতি করিস না ও টাইম জেলা কইছ নলা কাম করবে সাধারণ মানুষের লাখান কিন্তু গতি থাকবো দৈত্য দানবর লাখান যা ও যেটা যেটা বাকি আছে ওটা করি কিতা যা এরে তুমিও ভাই আমার সামনে আও অন্য আমার খান্দাত তুমি আমার খান্দাত উবা থাকলেও নাই আমার মন ভরে যায় তোমারে দেখি দেখি চাটা খাই খুব মজার চা বানায় এখন ডরাইয়া আহা শান্তি ইস
ওখন যদি হাকিমপুরি মোমো বিজা ভাতি রেড লিফ হেনা ভাতা ওটা দিয়া একটা ফান খাইতাম পারতাম লগে 2 সিটা খালি জিরা খয়ার দি মাখাইয়া ফানো কি মজা লাগলো নে তুমি ফান খাইতে নানি ও বোন সব তানান হে টেবুলে হাজাইল আছে তানলে নানি ইলান মাঝে মাঝে ফানের পিয়াজ ধরে একটু কষ্ট করিয়া গিয়া ফান লইয়াও না গিয়া যাও এই তুই কিতা কইলি আমার ভদ্রগড়ের মায়ার বউরে তুই উঠিয়া কই রে যে তাইন ফান আনিয়া দিতা তোর অত বড় সাহস চকুর সামনে থেকে যা যা হেই তুই যাই দেখি যা যা হর আমার চকুর সামনে থেকে যা যাও যাও দেখি যাও কত বড় সাহস যাই দেখি এরে গো একজন ফান আনিয়া দিবা লাগে তো কইছে আনিয়া দিলে কি তো হইল না ই ব্যবহারটা করলা এখানে খবরদার তুমি মুখ বন্ধ রাখি তুমি বলেও আমার কোনো মাথার উপরে মাত পায় না আজকে তোমারে ভানোর কথা বান্ধানোর কথা কইব খালকে কই দিব বড় খাট আমি বাইরে করে না থাকলে বাদে দেখা গেছে তারা দুইগু এ কইয়া তোমারে দিয়ে ঘরের হল কাম কাজ করাইব খবরদার তুমি কোনো মাত মাইতো না সব কাম কাজ তারা করা লাগবো তুমি খাইবা ট্যাঙ্কর উপরে বাউ তুলিয়া আর ঘুমাইবা তোমার দেখান লাগে তুমি ওর মাছ দিবা ওখান ডাক্তার আসলানি তুমি আমরা কপালে শেষমেশ তাই তখন বউ করিয়া মনে হয় আমরা স্বীকারও কররা না ঘরে খামর বেটি লাগান ব্যবহার কররা ও আসলানি বা কপাল আল্লাহ আবাগো আমার মনে হয় হিলা কষ্ট পাওয়া থেকে আমরা দুইজন যাই কি এখন কইতে নিয়ে চাইতাম কি এখন গিয়া কি তো নিজের হাতে করা সংসার এখন পালাইয়া তুই কিলাম যাইব বসাই যাইতাম না তো কিতা করতাম ও লাগান কষ্ট পাইতাম নি আমরা চোখের সামনে বিয়া করি লইয়া ইচ্ছই নারক বেটি রে করার গুণতা নাই মাটি কামড়াইয়া হইলো এই সংসারে থাকতে হইব সব হয়েছে কি আমরা পাপড় ফল ওই গো আপা এখন বুঝতাম পারলাম আমরা বউইয়া আমরা জামাইরে দিয়ে কত কাম করাইছি তোর ভুল নাই আমি সংসারে আওয়ার পরে যদি তাদের ঠিকমতো সেবা যত্ন করতাম ঠিকমতো পরিচালনা করতাম তাই না ওরা দিয়ে কাম করাইতে আমি এখন মানিয়া নিতাম তাইলে তোরও বিয়ে করিয়া আনই না আর আমরা দুজনে মিলিয়া যদি তান্ডে না কাটাইতাম তাইলে তাই 3 নম্বর বিয়েও করি না এখন বুঝছি গো বোন আগে এটা না বুঝলাম না সব আমরা পাপড় বল সব আপনার ভুলের প্রায়শ্চিত্ত ও বাবা গো মাঝে মাঝে মনে হয় জ্বর খাইয়া মরি যায় এটা জীবন রাখার চাইতে মরেও অনেক ভালো এটা কইস না রে বোন এটা কইস না ইরান কুত্তা মরে আমি মরতাম না আমরা যে পাপ করছি পাপের তো শাস্তি পাইতে হইব তাই না আমরা লোকে এই ব্যবহার করিয়া যদি তাই সুখী হই করুকা তারপর আমি তার ভালো গন্ধাত পড়ে থাকবো মরার আগ পর্যন্ত তার এই সংসার ছাড়িয়া কোনো আনা যাইতাম না যে ভুল করছি এই ভুলও তো সাজা পাইতে হইব ও বুঝটা যদি তোমরা আগে বুঝিলি তাই ও খান্দনটা যদি তুমি তাই না আগে খান্দিলি তাইলে তোমার তান কপালো ই দুর্গতিও হয় না আমিও 3 নম্বর বিয়া করা লাগে না যাই হোক তুমি তাই যেগুলা তোমার তান ভুল বুঝিলি তাই পারছো তোমার তান বুঝ আমাই গেছে তোমার তান ভিতরে তাইলে তোমার তানটা এটা মূল সার কথা কই আমি যে বিয়া করছি ইকান আসলে হাসারির বিয়া নাই ইকান খেরিলর বিয়া মিসারর বিয়া এটা কি থাকো গো এই বিয়া কি তো তোমার হাজারও বিয়া নাইনি না তুমি আমরা লোক মজা করা কোনটা খো না না ওখানে আর মজা করলাম না মিশও মাত্রাম না আমি যা কইরাম হাসও কইরাম তবে এই ধরনের মিথ্যা আশ্রয় লইবার লাগি এর দায়ী কিন্তু তুমি তাই তোমার তাই না আমারে বাধ্য করছো আমিও নাটকটা আজাইবার লাগি একটা জিনিস চিন্তা করি দেখো আমি বিয়া করছিলাম তোমার তান্ডে আমার সুখর লাগি শান্তির লাগি কিন্তু দেখা গেছে না আমার স্বপ্নটা এই সময় উল্টো হয়ে গেছে তুমি তাই দুজন এক হইয়া তুমি তাই আমার উপরে যে নির্যাতন করছো অত্যাচার করছো আমি আসলে ভুলে গেছিলাম আমি পুরুষ না আমি মহিলা আমি তোমার তান্ডে বিয়া করছি না তুমি তাই না আমারে বিয়া করছো গাঁর মানুষের গেছে সমাজের মানুষের গেছে আমি রীতিমতো মুখ দেখাইতাম পারছি না ও গিয়া আমিও মিথ্যার আশ্রয়টা লোয়া লাগছে তোমার তান্ডে বুঝাইবা লাগে তাইলে ই খে এনে কি লানান লয় তোমরা জ্বালায় অতিষ্ঠ হইয়া যখন আমি শান্তি পাইরাম না আমি কোনো দাঁড়া দিশা পাইরাম না তখন আমি ও বদর ভাইতে অনুবাও
মত কিতা বুদ্ধি দিছি নি আমি যে বুদ্ধি দিছি যে পরামর্শ দিছি বুঝছস নি যদি তুই বিয়া এখন করা তুই হাসারি বিয়া করে না তুই তো আমি তো তোর অভিনেত্রী আইনা দিব নাট্যকলা তুই শিল্পকলা তুই কি বুঝছস নি বেসাই যে ভালো অভিনয় করবো খালি তুই খালি ও ফর্মুলাটা খালি মান তোর দুই বউ ঠিক হইতে বাধ্য কিন্তু মাঝে মাঝে খাটা দিয়ে খাটা তোলা লাগে এই যে তোর দুই বউয়ে তোর লগে যে আচরণটা করলো তোর জীবনটা কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে ওখন নয়া বেটি আওয়ার পরে যখন ঠিক তার বিপরীত আচরণ করবো তখন তোর দুই বেটি কিন্তু চোখ খুলতে বাধ্য তাহলে উল্টা তোর হাওয়া তো দূরে কইব আপসাও আর জীবন ইচ্ছা করতাম না এলাই কইলাম অভিনয় কইরা বিয়া আর কর নয়া করি ঠিক আছে বদর ভাই তোমার কথা রাখলাম যদি দেখি আমার উপকার তাইলে বালা তোমার আমি সারাদিন মরি নিতাম বদর ভাই আমারে কইসলা যে নাট্যকলা শিল্পকলা থাকি বালা একজন অভিনেত্রী আমার আইনা দিবা তাই নিবা ব্যবস্থা করতে না পারিয়া বাদেও যাত্রা থেকে আমার ও বইনটা আইনা দিছো ও বোন তোমারে অনেক ধন্যবাদ তোমার সহযোগিতায় আমি আমার দুই বউরে বুঝাইতাম পারছি যে সংসার কিতা জামাই কিতা তোমার কাছে আমি ঋণী যাই হোক তুমি তাই যখন বুঝিলি তাই পারছো তোমার টাইম দিয়ে আর নয়া করি কোনটা খাওয়ার নাই তবে একটা কথা কয় যে কোনো পুরুষেও বিয়া করে দুইটা তিনটা সেও কিন্তু শখে করে না কেউ আছে বাধ্য হইয়া বিয়া করে যেমন তোমার শারীরিক সমস্যা আমরা যখন ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের রিপোর্ট দেখিয়া কইল প্রবলেমটা তোমার আমার বংশর কোনো বাতি জ্বলতো না তখন আমি কিতা করলাম আমি আমার বংশর প্রদীপ জ্বালাইবার লাগি আমি দ্বিতীয় বিয়া করলাম তুমি রাগে গুছায় জিদে দেখা গেছে পয়লা গড় তুস্তাস করলাই কদিন এর বাদে কোনো ফত না পাইয়া তাইরে হাত করিলিরা কইরিয়া তুমি লাগাইলে আমার উপরে নির্যাতন করা তুমি সহ্য করতে পারাই না আসলে তোমার মাথার মাঝে ইগুরে জায়গা দিতে পারাই না এর বাদে আমারে ঠিক করতে গিয়া তাইরে হাত করিয়া তুমি আমার উপরে নির্যাতন আরম্ভ করলা এর বাদে দেখা গেছে সমাজও বাড়া মানুষের গেছে আমি মুখ দেখাইতাম পারি না তোমার জ্বালায় অতিষ্ঠ হইয়া এর বাদে আমি বদরবাড়ির আওলা লইয়া গেও ঘটনাটা ঘটাইলাম আমরা বুঝতাম পারছি তোমার লগে আমরা যা করছি অন্যায় করছি ঠিক আছে বুঝতে পারলে তো বুঝিলিলা তবে ওখান থেকে একটা কথা তুমি তাই মনে রাখো তোমরার কাম হইল গড় সামলানি আর আমার কাম হইল বাড়ি সামলানি